কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক হাসপাতালে নবনির্মিত 30 শয্যার নতুন ভবন রোগীদের জন্য উন্মুক্ত করা হলো শুক্রবার। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মুজরাইল রহমানের ব্যবস্থাপনায় এদিন দুপুরে পুরাতন ভবন থেকে নতুন ভবনে রোগীদের স্থানান্তর করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 30 জানুয়ারি রায়গঞ্জের প্রশাসনিক সভা মঞ্চ থেকে কালিয়াগঞ্জের কুনোর ব্লক হাসপাতালের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। অপারেশন থিয়েটার সহ 30 শয্যার নতুন ভবনে চিকিৎসা পরিকাঠামো ব্যবস্থা গুছিয়ে নেবার পর এদিন রোগীদের নিয়ে আসা হয়। লোকসভা নির্বাচনে বিধিনিষেধ লাগু থাকায় এদিন সরকারিভাবে কোনো অনুষ্ঠান না হলেও নতুন ভবনে রোগীদের স্থানান্তর উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি, মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ রফিক প্রমুখ। উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া কুনোর ব্লক হাসপাতালে নবনির্মিত 30 শয্যার ভবনে রোগীদের স্থানান্তর করা হলো। এখন থেকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান সম্ভব হবে। উত্তর দিনাজপুরের আমাদের কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ হসপিটাল কুনোর সেটা আজকে রুগীর স্থানান্তরীকরণ ঘটলো, অর্থাৎ পুরনো যে বিল্ডিংটা ছিল সেখান থেকে রুগী আজকে নতুন বিল্ডিংয়ে প্রবেশ করলো, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত 30শে জানুয়ারি ওপেনিং করেছিলেন, শিলান্যাস করেছিলেন আর কি। সেই শিলান্যাসের পর কাজকর্ম সব রেডি হওয়ার পর আমরা আজকে গ্রামের মানুষ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমরা খুব অত্যন্ত আনন্দের সাথে সবাই মিলে এখানে সামিল হয়েছিলাম। এখানে বর্তমানে কি পরিস্থিতি হলো এবং তার আগে কি ছিল? ইতিপূর্বে এটা 10 বেডের একটা হসপিটাল ছিল, গ্রামীণ হসপিটাল। সেটা 30 বেডের হসপিটাল দিদিমণি আমাদের ঘোষণা করেছিলেন এবং সেটা আজকে কমপ্লিট হয়ে রুগী প্রবেশ করলো সেই নতুন হসপিটালে। সেই হিসাবেই এখানে অলরেডি এটা কাজ কমপ্লিট হয়েছিল। আমরা সবাই মিলে এখানে সেই শুভ মুহূর্তে, শুভক্ষণে অত্যন্ত আনন্দের সাথে আমরা কালিয়াগঞ্জ বিস্তীর্ণ এরিয়ার যে মানুষজন আছে সবাই খুব খুশি আজকে এই নতুন হসপিটাল উদ্বোধন হওয়ার কারণে। এখানে বর্তমানে 30টা বেড চালু হলো। 30 ছাড়াও এখানে কোন কোন গ্রামের আরও কুনোর যেমন আমাদের এখানে মোটামুটি 8টা যে পঞ্চায়েত আছে, প্রতিটা পঞ্চায়েতের বিশেষ করে এখানে বরুণা, মুস্তাফানগর, মালগা, ভান্ডার এবং বোচেডাঙ্গা এবং আরও বিভিন্ন জায়গায়, কারণ আপনারা জানেন যে কালিয়াগঞ্জ যে স্টেট হসপিটাল আছে সেটাতে প্রচণ্ড রুগীর চাপ। যদি এটা ঠিকঠাকভাবে এখন আগামী দিনে রান করে সুন্দরভাবে পরিকাঠামো তৈরি হয়েছে, আমরা হসপিটালে হয়তো ডাক্তারও আরও বেশি করে আসবে নর্মালি, তাহলে আগামী দিনে আমাদের যে কোনো কালিয়াগঞ্জে যে হসপিটাল আছে সেখানেও চাপ কমবে এবং এটা খুব সুন্দরভাবে চলবে। কিছু পরিষেবা থাকছে এখানে প্রথমত যেমন আপনার ওটি একটা আছে, আগামী দিনে সিজার নিয়ে চিন্তাভাবনা চলছে, যদি সিজারের ব্যবস্থাটা এখানেও আসে আমরাও সেটা দাবি রাখবো। এবং বাকি বেডের সাথে সাথে আরও যেমন আপনার ডাক্তার সংখ্যা বাড়ছে, নার্স সংখ্যা বাড়ছে, নর্মালি ভালো চিকিৎসা পরিষেবা আমরা এখান থেকে আশা করি। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।